এই গরমে মন আর প্রাণ দুটোই জুড়িয়ে দিতে পারে আজ নিয়ে চলে এলাম একদম রিফ্রেশিং আর ক্রিমি ম্যাঙ্গো সাবুদানা ডেজার্ট। বানানো যেমন সহজ আর খেতে লাগে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। মূল উপকরণ এখানে নিয়েছি সাবুদানা, ছোটো দানার সাবুদানা নিয়েছি এইরকম মাঝের সাইজের বাটিতে, হাফ বাটির থেকে একটু বেশি। এখন একটা পাত্রের মধ্যে সাবুদানা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে সাবুদানাটা ধুয়ে নেব। তবে একটু খেয়াল রাখতে হবে সাবুদানা যেন বারে বারে না ধোয়। জাস্ট আমি একবার আলতো হাতেই সাবুদানা ধুয়ে নিচ্ছি। এবার সাবুদানা ধুয়ে এখানে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ভিজিয়ে নেব। আর হ্যাঁ, এই জলটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল। এবার জলটা দিয়ে ভিজিয়ে আমি ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিলাম। এখানে আমি 10 মিনিটের মতো সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমি গরম জলের মধ্যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম, খুব সহজেই আর তাড়াতাড়ি সাবুদানাটা কিন্তু ভিজে একেবারে নরম হয়ে গেছে। এবার এখানে নিয়েছি 1.5 লিটার পরিমাণে দুধ। তো আমি লিকুইড দুধটা নিয়েছি। দুধটা আগের থেকে আমি ফুটিয়ে জাল করে নিয়েছি। তবে দুধটা এতটা পরিমাণে থাকবে না, এটা কিন্তু আরও ঘন করে নিতে হবে। তাহলে এই সাবুদানার ডেজার্টটা কিন্তু অসাধারণ হয় খেতে। এই গরমে এইরকম ডেজার্ট থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না, মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। তো বন্ধুরা, এখানে 2টো এলাচ দিয়ে দিলাম আর এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ দিলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ হয়। এলাচ দিয়ে একই রকমভাবে আর একটু নাড়াচাড়া করে আমি দুধটা ফুটিয়ে নেব। কোনো বেশি উপকরণের প্রয়োজন হয় না, শুধুমাত্র 2-3টে উপকরণে তৈরি হয়ে যায় আম আর সাবুদানার এই ডেজার্ট রেসিপি। দেখুন, এইভাবে কিছু সময় ধরে আমি ফুটিয়ে নেওয়ার পরে দুধটা একেবারে ঘন হতে শুরু করেছে। আর এখন মাঝারি আঁচে রেখে দুধটাকে আমি এইভাবে ফুটিয়ে নিচ্ছি দেখুন। আর এখানে আমি কোনো রকমে কনডেন্সড মিল্ক আমি ব্যবহার করব না। তাতেই কিন্তু খুব সুন্দরভাবে সাবুদানার এই রেসিপিটা একেবারে ক্রিমি হয়ে যাবে। এখানে 100 গ্রামের মতো চিনি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি একটা আমের ব্যবহার করব আর আমটা কিন্তু ভীষণই মিষ্টি, আর এটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। অসহ্য গরমে যখন ভারী কিছু খেতে ইচ্ছে করে না, তখন এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি নিমিষেই শরীর ক্লান্তি দূর করে এনার্জি এনে দেবে। সাবুদানার হালকা গুণ আর আমের পুষ্টি সব মিলিয়ে ছোট থেকে বড় বাড়ির সবার জন্যই এটি একটি পারফেক্ট ও হেলদি সামার ট্রিট। আর হ্যাঁ, এটা কোনো রকম কৃত্রিম রং বা ফ্লেভার ছাড়াই একদম প্রাকৃতিক উপায়ে তৈরি পুষ্টিকর একটি ডেজার্ট। তো দেখুন, এইভাবে কিছু সময় ধরে আমি দুধটাকে ফুটিয়ে নেওয়ার পরে সাবুদানা দিয়ে দেবো। সাবুদানাও খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। এখানে একটা চামচের সাহায্যে প্রথমে অল্প অল্প করে কিন্তু দিতে হবে, একসঙ্গে আমি সবটাই দেবো না, তাহলে একটা জায়গায় এটা কিন্তু দোলা হয়ে যায়। এইভাবে অল্প অল্প করে দুধের সঙ্গে দিয়ে দিতে হবে। সাবুদানা আর আমের এই ডেজার্টটা মুখে দিলেই যেন মনে হবে অমৃত। আমের মিষ্টি সুবাস আর সাবুদানার চিবোনোর মতো টেক্সচার দুটো মিলেই জাস্ট অসাধারণ লাগে। দেখুন, এখানে সাবুদানা দিয়ে বেশ ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। আর এটা তো একটু ঘন করে নিতে হবে। আর এটা ভীষণ হেলদি আর টেস্টি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা তৃপ্তি করে খাবে। দেখুন, এইভাবে আমি কিছু সময় ধরে মিশিয়ে নিতে নিতে দেখুন এটা ঘন হতে শুরু করেছে। একেবারে অল্প সময়ের মধ্যে এই ডেজার্টটি রেডি হয়ে যায়। মন প্রাণ জুড়ানো এই সাবুদানার ডেজার্ট ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সাবুদানাটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি ছোটো দানার সাবুটা নিয়েছি, আপনারা চাইলে বড় বা মাঝারি দানার সাবুটাও নিতে পারেন। খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন এটা অনবরত আমি এভাবে নাড়াচাড়া করে নেব, যাতে এটা লেগে না যেতে পারে। পোড়া লেগে গেলে কিন্তু ভালো লাগে না। এটা কিন্তু ঘন হতে শুরু করেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে নিয়েছি একটা পাকা আম, আর এই আমটা কিন্তু আমার
বাড়ির গাছেরই আম, আর এই আম দিয়ে আমি অনেক আচার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই আমটা কিন্তু ভীষণই মিষ্টি হয়। আমটা যেহেতু মিষ্টি তার জন্য আমি চিনির পরিমাণটা 100 গ্রাম নিয়েছি। আর দেখুন এখন বেশ ভালোভাবে আমটাকে কেটে নিচ্ছি। আমটা কিন্তু আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম। সাবুদানার এই ডেজার্টটি বানানোর জন্য কিন্তু অনেকেই অনেক রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করেন, তবে আমি না শুধুমাত্র আম দিয়ে বানাচ্ছি। আমের ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না এটা আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। এবার দেখুন আমের পিসটা এইভাবে ছোট ছোট করে বের করে নিচ্ছে। সাবুদানার মধ্যে এই পিসগুলো মুখে পড়লেই কিন্তু দারুণ হয়। সাবুদানার আর আমের এই ডেজার্টটা বাচ্চারা একবার খেলে কিন্তু বারবার খাওয়ার জন্য বায়না করবে। এখানে দেখুন আমের পিউরি তৈরি করে নিয়েছি, আর ওই যে আমের টুকরোগুলো সাজিয়ে দিয়েছি এইভাবে। এবার আমি কড়াইটা ঠান্ডা করে নিয়েছি, সাবুদানার ডেজার্টটাও ঠান্ডা হয়ে গেছে। তো এখন এই আমের পিউরিটা আমি দিয়ে দিলাম। আমের পিউরি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর কতটা ঘন হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার আমের পিউরিটা বেশ ভালোভাবে সাবুদানার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন দারুণ হয়েছে, আর আমের পিউরিটা দেওয়ার সাথে সাথে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে আমি বেশ ভালোভাবে সাবুদানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কালারটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখুন, কোনো রকমে কিন্তু এখানে কালার ব্যবহার করার প্রয়োজন নেই। এবার এটা মিশিয়ে নেওয়ার পরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 3টে বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তবে এটা আমি নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দেবো। তারপরে এটা বের করে যখন খাওয়া হবে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। বন্ধুরা এখন আমি সাবুদানা আর আমের এই ডেজার্টটার মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। আর এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, নর্মাল ফ্রিজে দিয়ে তারপর যখন তখন আপনারা খেতে পারেন। বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।